বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে চলেছি 10 ঘর রায়বাড়ি। তো ভিডিওটা স্কিপ না করে থাকো আমাদের সাথে। আর যে বন্ধুরা এখন নতুন জয়েন করেছে তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন টিপতে ভুলবে না, তাহলে নোটিফিকেশন পাবে না। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে চলেছি আবার 10 ঘরা। তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো যে আমরা দেখিয়েছিলাম 10 ঘরার বিশ্বাস বাড়ি, যেখানে সে খুব সুন্দর টেরাকোটা মন্দির ছিল। আজ আমরা তোমাদের নিয়ে যাব 10 ঘরার আরেকটি ঐতিহাসিক বাড়ি, সেটি হচ্ছে এখানকার রায়বাড়ি। তো সঙ্গে থাকো, ভিডিওটি দেখো, আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, আটফুলাস তোমাদের দেখিয়ে দিয়েছে আগে 10 ঘরার বিশ্বাস বাড়ি। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি বিশ্বাস বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বতে আছে আরেকটি বিশাল বাড়ি, সেটি হলো রায় বাড়ি। আমরা ওখান থেকে বিশ্বাস বাড়ি থেকে টোটো বুক করলাম আর টোটোতে চেপে পৌঁছে যাচ্ছি রায়বাড়িতে। হ্যাঁ, এই যে রাস্তাটি আছে, এই রাস্তাটি খুবই সরু, আর তার সামনেই রয়েছে বিশাল বড় একটি সিংহদুয়ার, আর তার পাশে রয়েছে এখানকার একটি ঘড়ি, ক্লক টাওয়ার, যাকে সবাই বলে ঘড়ি বাড়ি। আমরা এসে পড়েছি 10 ঘরার রায়বাড়ির সিংহদুয়ারের ঠিক সামনে। এই বাড়িটি বা এই সিংহদুয়ারটি তৈরি হয়েছিল 1915-এ, আর তখন এখানে থাকতেন রয় জমিদার বাড়ি। সিংহদুয়ার দিয়ে আমাদের ঢুকে এবার আমরা যাব দেখতে এই বাড়ির ভেতরের অন্দরমহল। সিংহদুয়ার থেকে 2 মিনিট আমাদের আর ভিতরে ঢুকতে হবে, আর ওখানেই আমরা পেয়ে গেলাম একটি বিশাল রায় ভবন। এই রায় ভবনটি নির্মাণ করেছিলেন শ্রী বিপিন কৃষ্ণ রায় 1915-এ। উনি ছিলেন এই পুরো 10 ঘরার খুব বড় একজন ব্যবসায়ী। ব্যবসায় টাকা দিয়ে উনি এত বড় একটি ভবন নির্মাণ করেন, আর ওনার বাড়ির এই যে পোর্টিকোটা আছে, এটাও কিন্তু অনেকটা ইউরোপিয়ান স্টাইলে তৈরি। আর বাড়ির সামনে একটি ঝিল আছে, এই ঝিলের নাম শ্রী শ্রী কৃষ্ণ ঝিল। এখানে এখন আর বাড়ির লোকেরা কেউ ব্যবহার করেন না, তবে গ্রামের মানুষরা এখানে বসে গল্প গুজব করতে থাকে। পুজোর সময় সিনারিটা তখন ঠিক অন্যরকম। এই সুন্দর বাড়িটির এইবার আমরা চলবো বাড়ির অন্দরমহলে। অন্দরমহলে
শোভাটা কিন্তু অন্যরকম। এই বাড়িতে সবসময় এন্ট্রি করা যেতে পারে না, পুজোর সময় একমাত্র এন্ট্রি করতে ওনারা দেন। কারণ সারা বছর রায়বাড়িতে কেউ থাকেন না, ওনারা সব কলকাতায় আর সারা বিশ্বে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। যখন আমরা ভিতরে ঢুকলাম রায়বাড়ির অন্দরমহলে, চোখটা ধাঁধা হয়ে গেল। এত সুন্দর কাজ, সত্যি লাগছে কি কোনো প্যান্ডেল কেউ তৈরি করে রেখেছে। হ্যাঁ, এই বাড়িটি পুরোটাই কিন্তু ইউরোপিয়ান স্টাইলে তৈরি। ঠাকুর দালান কিন্তু স্টাইল হচ্ছে ইউরোপিয়ান। আর দেখুন এখানকার মা দুর্গাকে, একটু অন্যরকম লাগছে না? সব মেয়েরা উপরে, ছেলেরা নিচে। হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী উপরে আর কার্তিক গণেশ কিন্তু নিচে। এটাই হচ্ছে রায়বাড়ির মা দুর্গার মূর্তির বৈশিষ্ট্য। এটা দেখেই বোঝা যায় এটা বিপিন কৃষ্ণ পালের বাড়ির দুর্গাপুজো। রাজবাড়িতে ঢুকতে বা এইকে অনেকে বলে রাজবাড়ি, অনেকে বলে জমিদার বাড়ি, যাই হোক রায়বাড়ি ঢুকতেই বাদিকে রয়েছে এনাদের বিশাল বড় রাসমঞ্চ। রাসমঞ্চের সামনে আছে নাটমঞ্চ। প্রত্যেকটা ওয়ালে কিন্তু খুব সুন্দর স্টাকো পেন্টিং আর ফ্লোরাল পেন্টিং করা রয়েছে, আর কিছু ইউরোপিয়ান স্টাইলে সোলজারদের ছবি এখানে লাগানো রয়েছে। এই উপরে যে দেখতে পাচ্ছি এটাই হলো সোলজারদের মূর্তি। আর এখন যেহেতু বাড়িতে এনারা কেউ থাকেন না, প্রায় সারা বছরই বন্ধ থাকে, কিন্তু রাস উৎসবের সময় এখানে কিন্তু প্রচুর লোকের জনসমাগম হয়। আরেকটি কথা বলে রাখি, রায়বাবুরা কিন্তু ছিলেন বৈষ্ণব। দুর্গাপুজোর সময় তখন ওনাদের গোপালজি থাকেন কানে তুলো দিয়ে, যাতে বলির আওয়াজ ওনার কানে না যায়। রাসমঞ্চ দেখে এবার আমরা আস্তে আস্তে করে বেরিয়ে আসছি। আর আমরা শুনেছি এই পুরো জায়গাটা ছিল রায়পাড়া, পুরোটাই ছিল রায়বাবুদের আন্ডারে, কিন্তু এখন শরিকি ভাগ হয়ে যাওয়ার জন্য বাড়ির অনেকখানি পোর্শন কিন্তু বাইরের কিছু লোকেদের হাতে বিক্রি হয়ে গেছে। এইখানেই আছে এখন একটি স্কুল। দেখতে দেখতে আমাদের যে টোটোর ভাই নিয়ে এসেছিল, ও বলল যে এখানে খুব সুন্দর একটা নাচ মহল আছে, যেখানে জমিদার বাড়ির মেহফিল বসত তখনকার সময়। হ্যাঁ, তাই আমরা চলে আসলাম এই নাচ মহল দেখার জন্য। সত্যি এক একটা স্ট্যাচু সব নাচের স্টাইলেই দাঁড়িয়ে আছে। নাচের স্টাইলে দাঁড়িয়ে আছে, কিন্তু স্টাইল হচ্ছে আবার ইউরোপিয়ান স্টাইল। এই পুরো মূর্তিগুলোকে ওনারা এখন বাইরে রেখে দিয়েছেন। দেখুন কি অবস্থা, এত দামি দামি মূর্তি আজ বাইরে পড়ে আছে, কিন্তু কোনোটা কিন্তু সেরকম কোনো ক্ষতি হয়নি। নাচমহলে আমাদের ঢোকার খুব ইচ্ছে ছিল। শুনেছি রায়বাড়ির নাচমহলের বেলজিয়াম গ্লাসের ঝাড় লণ্ঠন দেখার মতো। এই সিঁড়িটাই চলে যাবে নাচ মহলের মূল গেটে, আর পাশে দুটো স্ট্যাচু আছে ওয়েলকাম করার জন্য, দুটো নর্তকী। এই হচ্ছে নাচমহল।
কিন্তু আমরা জানতে পারলাম এখন আর নাচমহল নেই, পুরো মহলটাই এখন ভাড়া দেওয়া হয় অকেশনের জন্য। হ্যাঁ, নাচমহল চেঞ্জ হয়ে গেল বিয়ে বাড়ি মহলে। ঠিক কথাই। এত সুন্দর একটি বাড়ি আর তার সামনে এত সুন্দর কারুকার্য করা সুন্দর সুন্দর মূর্তি, কিন্তু দেখুন কিছু অবহেলাতে আজ কি অবস্থা হয়ে পড়ে আছে। আর এই বাড়ির সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এখানকার ক্লক টাওয়ার। শ্রী বিপিন কৃষ্ণ রায় এই ক্লক টাওয়ারটি বানিয়েছিলেন ইউরোপিয়ান স্টাইলে। রায়বাবু ছিলেন খুব শৌখিন মানুষ, আর ওনার অগাধ পয়সা। ব্যবসা করে উনি এই 10 ঘরাতে খুব নাম কিনেছিলেন, আর তার সঙ্গে দান ধ্যানও চলতো, আর তার সঙ্গে ছিলেন উনি খুব শৌখিন মানুষ। এখানে কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলো শ্রীকৃষ্ণ রায়ের নামে ঝিল আছে, তার সঙ্গে বিপিন কৃষ্ণ পালের বাড়ি রয়েছে। এক একটা বাড়ি বন্ধ রয়েছে, কিছু কিছু বাড়ি হয়তো খোলা আছে। এই বাংলো বাড়িটিতে এখানে যখন ব্রিটিশ জেনারেলদের আসতো, তাদের এখানে নিয়মিত মিস্টার রায় তাদের খাওয়া দাওয়া পার্টির ব্যবস্থা করতেন। আজ এই পুরো বাড়িটি কিন্তু বন্ধ, এখানে এখন আর কেউ ঢোকে না। অনেকখানি পোর্শন কিন্তু রায়পাড়ার বিক্রি হয়ে গেছে, ফ্ল্যাট বাড়িও মোটামুটি শুরু হয়ে গেছে এইসব জায়গাতে। কি বিশাল এরিয়া নিয়ে রায় বাবুরা থাকতেন, বাপ রে বাপ। আমরা আস্তে আস্তে সেই সিংহদুয়ারের দিকে পৌঁছাচ্ছি। দেখি, আর দেখতে দেখতে ডান দিকে দেখতে পারলাম একটি গম্বুজ, আর সেই গম্বুজটা সামনে গিয়ে দেখতে পারবো কি আছে। এই গম্বুজটি হচ্ছে ক্লক টাওয়ার। খুব শখ করে কিন্তু মিস্টার পাল এই ক্লক টাওয়ারটি তৈরি করেছিলেন। এই যে ক্লক টাওয়ার, এখানে একটি ঘড়ি আছে, আজও কিন্তু ঘড়িটি চলে। ঘড়িটি নির্মাণ করেছিল শ্রী J.M. দাস অ্যান্ড ব্রাদার। ঘড়িটি সঠিক টাইম দেয়, তাই এখানকার লোক এইকে বলে ঘড়ি বাড়ি। রায়বাড়ি দেখার পর এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। বন্ধুরা, তোমার এই সিনারি দেখে সত্যি প্রেমে পড়ে যাবে। আর আমাদের আরেকটি এপিসোড আমরা নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য 10 ঘোড়া। 10 ঘোড়া এখন শেষ হয়নি, 10টা ঘোড়া তো এখন মাত্র তো একটাই দেখিয়েছি, বিশ্বাস বাড়ি, আর এখন দেখাচ্ছি রায়বাড়ি। এখন আরও বাকি আছে, শুধু একটুখানি অপেক্ষা করতে হবে। আমরা নিয়ে আসতে চলেছি আবার তোমাদের জন্য 10 ঘোড়ার আর একটি সুন্দর এপিসোড। তাই আজকের জন্য এখানেই, দেখা হবে আমাদের নেক্সট এপিসোডের জন্য। ততদিন সবাই ভালো থেকো, বাই বাই।